দেখছেন স্যার, বলেন আমাদের নেতারা তো পালাইছে, কিন্তু আমরা তো পালানোর জন্য ভিসাও পাইনি, পাসপোর্টও করতে পারিনি। আমাদের সুযোগ না দিয়ে নেতারা তো পালাইছে, কিন্তু আমরা তো পালানোর ভিসাও পাইনি, পাসপোর্টও করতে পারিনি। এজন্য বাঁচার জন্য লুকিয়ে আছি। কোনো এক হোটেল রুমে পুলিশের হাতে ধরা পড়ার পর এমন স্বীকারোক্তি দিতে দেখা যায় এক যুবককে। পুলিশের সঙ্গে যুবকের কথোপকথনের এমন ভিডিও হঠাৎই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। অনেকের মতে ভাইরাল ভিডিওটি নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার। পুলিশের হাতে আটক হওয়ার পর তিনি এমনভাবেই নিজের কৃতকর্মের স্বীকারোক্তি দিয়েছিলেন। ভিডিওতে দেখা গেছে তিনি এক হোটেল রুমে পুলিশের কাছে মাদকসহ ধরা পড়েন। এরপর কর্তৃপক্ষের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে চেষ্টা চালান তিনি। দেখছেন স্যার, অবস্থা দেখছেন, রাখেন এখানে, দেখছেন স্যার। কখনো ধর্মের দোহাই, কখনো রাজনীতির অজুহাত টেনে তিনি বলেন, আমাদের নেতা তো পালাইছে, কিন্তু আমরা তো পালানোর ভিসাও পাইনি, পাসপোর্টও করতে পারিনি, এজন্য বাঁচার জন্য লুকিয়ে আছি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কিন্তু পুলিশ যখন একে একে ব্যাগ, কাপড় আর জব্দ করা মাদক দেখায়, তখনও ছিল তার অস্বীকারের সুর। স্যার, এগুলো আমার না, আমার আগে যারা হোটেলে ছিল তাদের হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত অসংখ্য অজুহাত ও মিনতির পরেও ধরা পড়ে যায় তার আসল চেহারা। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে বেরিয়ে আসে সত্য। অভিযুক্ত নিজেই স্বীকার করে নেয়, বিশ্বাস করেন স্যার, আমি শুধুই সাপ্লাই দেই, ব্যবসা করি না। আমি ভুল করে ফেলেছি স্যার, আর কোনোদিন এসব করব না। নিষিদ্ধ ছাত্রলীগ নেতার এমন ধরা পড়ার ভিডিও বলে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ প্রচার করা হয়েছে। যদিও এমন ঘটনার এবং ভিডিওটির কোনো সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এদিকে নেটিজেনদের অনেকে এই ভিডিওটি যেমন সত্য ভেবে শেয়ার করেছেন, তেমনি অনেকে ছাত্রলীগ নেতার ধরা পড়ায় আনন্দ প্রকাশ করেছেন। কিন্তু অনেকে ভিডিওটিকে স্ক্রিপ্টেড বা সাজানো কাহিনীও বলছেন। তবে সত্য মিথ্যার দোলাচলে বেশিরভাগ দর্শকেরই একই মতামত যে নিষিদ্ধ কোনো দলের আবারও ফিরে আসার চেষ্টা এবার কঠিন হতে পারে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী এসব বিষয়ে বর্তমানে বেশ সতর্ক অবস্থানে রয়েছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।